মর্নিং, শুভ নববর্ষর সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। বড়জনদের আমার প্রণাম, ছোটজনদের আমার স্নেহ ভালোবাসা। পুরা গরুর পুরা পরিষ্কার করা চলে অ্যাকচুয়ালি, এলাকা গরুর পুরা বিশ্রী পুরা তোমরা দেখতে হবে, গরুর অবস্থা বহুত খারাপ। পুরা গরুর পরিষ্কার চলার বিষয়ে আজকে সবাই আমি ফাঁকান করে নতুন নতুন খাবার লাগাইতে আমার মাছ মাংস আজকে খাওয়াই তো। আর আমিও ফার্স্টের সময় ডিউটি যাই, তো এর আগে আমি খাইয়া যাই। অ্যান্ড আই থিঙ্ক কালকে যেটা আমি ব্লগ ছাড়ছিলাম, তোমরা সবের ব্লগটা ভালো লাগছে। তোমরা সবে ভালোবাসা আমার বোধহয় তোমরা দিচ্ছ, লাইক করছো, শেয়ার করছো, কমেন্ট করছো। কিন্তু কথা হইল গিয়া আমি তো আর ডেইলি দিন আর আমি তো আর বাইরে যাইতাম পারলাম না। এর লাগে তোমরা একটু আমার সাপোর্ট করো। তোমরা যদি আমার সাপোর্ট করো তাইলে আমি ডেইলি দিন আমি কোনো নতুন নতুন জায়গায় গিয়ে আমি ভিডিও বানাই, তোমরা লাগে একমাত্র আমি শেয়ার করতে পারবো। বাট এখন তো আমি এখন বর্তমানে তো আমি বাইরে যেতাম পারি না, বিকজ 5 দিন আমার ডিউটি থাকে, নাইট ডিউটি থাকে। 2 সপ্তাহ নাইট ডিউটি, 2 সপ্তাহ ডে ডিউটি। এর লাগে আমি মানে 5 দিন পুরো ব্লক। রাত্রে গেলে সকালে আইতে লাগে, সকালে গেলে রাত্রে মানে বিকালে আইতে লাগে, ওটা কথা। আর এরপরে আর কোনো দিকে যাওয়া যায় না। সপ্তাহের মধ্যে 3 দিন আমার ছুটি আছে, তো 3 দিন ছুটির মধ্যে আমি কালকে গেছিলাম গিয়া, আমি একটা দোকানে গেছিলাম গিয়া, বাজার করছি, মোবাইল কিনছি। তোমরা আমি এই ব্লগটা দিছি সেম এরকম আজকেরও ভিডিও তোমরা ঘর থেকে পাইবাই। জাস্ট আমার খালি তোমরা একটু সাপোর্ট করিও, যাতে আমি একটু আগে বাড়তে পারি। আর যদি আমি আগে বাড়তে পারি তোমরা লাগে, তো আমি আরও নতুন নতুন ভিডিও, নতুন নতুন জায়গা আমি এক্সপ্লোর করিয়া আনবো। আর তোমরাও আমার ভিডিওটা দেখে খুব ভালো পাইবে। অ্যান্ড ইউটিউবে যদি 100টা সাবস্ক্রাইবার হয় তাহলে ভালো একটা গিফট আছে। তোমরা জাস্ট আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করিও বাস। আর তোমরা দেখে আমার কেউ কিছু কইয়া না। আজকে তো এমন নববর্ষ, তো খার গড়ে কিতা খাওয়া চলে আমার একটু কইও, বিকজ যাইতে তো পারতাম না। বাট এখান থেকে আমি খাইমু, অনুভব করবো যে তোমরা কিতা খাইরা। কিন্তু এটা ভাববে না যে না দিলে আমি নজরটা দিতাম না। জাস্ট আমার ইনভাইট করিও যে ভাই আইয়া আমরা করে আজকে খসির মাংস হয়েছে, পাট্টা মাংস হয়েছে। আমরা তো আজকে আমিও আনবো গিয়া একটু পরে বুঝে আনবো গিয়া খসির মাংস আনি আজকে ওইব মাংস অনেক খাওয়া। আরে কেনা কে চাতে হো, তোমরা সবাই খাইবাই, নতুন ড্রেস ইউজ করবাই। তারপরে একটু পরে মিলরাম, তোমরা ভিডিওটা দেখে যাইও এন্ড পর্যন্ত। কালকে কইলাম না যে মামা আইসুন আইয়া কালকে 100 টাকা দিয়ে একটা কেক আনছি। আনিয়া তো কালকে রাত্রে তো আর 7টা হয়েছে না, বিকজ কালকে তাই আরও কই গ্যাস লাগিয়া পাইটির। তারপরে আর আজকে সকালে আইসুন প্রায় 12টার সময় আইসুন। ইনাবো তো 12টা বলতে এমনি সকাল, তো সকালে আইসুন 12টার সময় আইয়া কেক খাইলা। ভিডিও করছি না বিকজ সব বহুত মানুষ আসলা। আর কিতা হইতে আসলাম টাকা 500 পাইছি। 100 টাকা ইনভেস্ট করিয়া টাকা 500 পাইছি। वाह क्या सीन है, वाह क्या सीन है। ফুর্তি কিন্তু কি 200 টাকা খরচ হয়ে গেছে আন্তাজে। কালকে রাত্রে 100 টাকা দিছো না, সকালে দিছো 400 টাকা গেছে। আর এখন তোমরা যে কইলাম গরুর পুরা চানা দেখবাই, আমি কত কাম করে এখন আমি বালিশ লইয়া যাইমু উপরে গিয়া বালিশ রোদ দিম, রোদ নিয়ে। আর তোমরা দেখাই বাইরের ভিউ কত সুন্দর। তোমরা জাস্ট থাকো গাইস, আমার লগে দেখো গাইস। আমি এখন বালিশ লইয়া যাইলাম উপরে, কেনা করতাম সব একলা করতে লাগে, ভিডিও করতে লাগে, কামও করতে লাগে, তো করতে লাগবো না কেটা। বাইরের ভিউ বহুত সূর্য, কিন্তু গরম নাই। উফ সেই লাগে না, বাম্পার ভিউ আছে। সবাই কাপড় মেলিয়ে দিছে না, কিন্তু আজকে তো রবিবার বাইরে দেখতে পাওয়া যায়। আমিও দিছি বালিশ, বালিশ দিছি সব বালিশ দিয়ে এখন যাইমিগা, বিকজ বহুত গরম, বহুত গরম। আমার ফাউ জড়ি যাস। আচ্ছা তোমরা সবাই আমার একটা কথা কোথায়, তোমরা আমার এখানে খালি কও যে আমি দাড়ি কাটতাম। দাড়ি কাটলে নো আমার একটু পুরানো ইয়ের মতো লাগে, ইন্দুরের মতো লাগে। মুখিগুলো লাগে খুঁটি ও তো বড় লাগে, মুখিগো খটার মতো। এর লাগে তো আমি দাড়ি কাটি না, আনলে তো আমি দাড়ি কাটতে পারি না। কিতা দাড়ি একটু আমার সুন্দর লাগে। আরে কেনা কে চাতে হো, কিতা করবা কও, আমি একটু সুন্দর না তো তাও
দাড়ি রাখলে একটু আর কি মানে সুন্দর লাগে, ওটাও কথা, আর কিছু না, বুঝছো না। আর দাড়ি যদি খাটে, দাড়ি কাটার পরে তোমরা একদিন আমি ভিডিও বানাই, তোমরা নিজে কবে ভাই তোমার তো দেখে পুরা কটার মতো লাগছে, কটার মতো, এর লাগে আমি দাড়ি কাটি না, বুঝছো না। এখন যাইলাম জলানার স্কুটি যাইলাম জলানার 20 টাকা, আর এখানেও আইলাম 20 ইয়ের মধ্যে, কিন্তু জলের দাম হচ্ছে মাত্র 20 টাকা, আর আমরা দিকে জলের দাম 60 টাকা, 70 টাকা, 80 টাকা। জল ভরা ফ্রেশ জল, জল ভরা চলের জল ভরা হয়ে গেছে। এখন আমরা আবার জলের ইয়ে বড়িয়া মাত্র আইলাম, কিন্তু জলের ক্যান মাত্র হয়েছে 20 টাকা, আমরা দিকে কত 60 টাকা। হোম ডেলিভারি 70 টাকা না 80 টাকা, এমনি আমি গিয়া বড়িয়া লইল 20 টাকা, 20 টাকা দিয়ে আনলাম বড়িয়া। বাতুত খাইয়া আই গেছি, বাতুত খাইয়া এখন স্নান করমু, স্নান করিয়া বাজারও যাইমু, বাজারও গিয়া মাংস একটু আনমু, ফ্রাইড রাইস আনা হইব, আজকে দুপুরে হইব ফ্রাইড রাইসের মাংস বানাইয়া দুমদাম খাওয়া হইব, গাইলাম একটু স্নানও যাই, স্নানও গিয়া ইয়া তোমরা লগে মিলাম। তোমরা ব্লগটা দেখিয়ে যাইবেন কেমনে ফ্রাইড রাইস আমরা বানাই এখানে স্টাইলে দেখে। সকাল থেকে কত খাইছ? ওই সকাল থেকে খাইলে কত? 25 টাকার আইসক্রিম দুইটা, লেস দুইটা 10 টাকি, এখন আরও 10 টাকার লেস, এখন আরও জুস 10 টাকা, 100 টাকা তো খাটছ খাইয়া সকাল থেকে। ওই যে দাম কিতা মাংস হাটা, তোমরা দেখো আমরা হাটা মাংস আনা যাই। গলিয়ে 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 ওই খালি মাংস আনা তো যাইয়া। ওই মন্দির বা এই দেখো নি বিল্ডিং, ওই দেখো আমার বিল্ডিং, কত বড় বিল্ডিং, ওই দেখো আমার বিল্ডিং বানাইছি, কত বড় বিল্ডিং, কত কোটি টাকা খরচ করে বিল্ডিং বানাইছি। মাংস মাংস লওয়া শেষ, আমরা এখন ঘরে যাই গিয়া। ইয়া ইন্নোর মধ্যে বহুত বাম্পার সিস্টেম, সবটা অনলাইনে দেখায়, বিলও অনলাইনে, কত টাকা কত ডিফারেন্ট সব অনলাইনে। হ্যাঁ ও কত মানুষ মাইক্য মাই যে গরম, মাংস মাংস লইয়া আইলাম, এখন মাংস মাংস কাটিয়ে এখন রান্ধা হইব, রান্ধা হইয়া লাইটও বলবো, রান্ধা হইব। এখন ফ্রাইড রাইস বানাইমু, আর আমি বানাইমু চিকেন পকোড়া আর ফ্রাইড রাইস। খাওয়াটা আজকে মজা হইব, তোমরা দেখিও। ফ্রিজের ভিতরে জিনিস রাখতে রাখতে জিন্দগি আধা জিন্দগি গিয়ে আসছে, মনের ভিতরে তো কোনদিন রাখতাম এগুলো আমি চিন্তা করি পাই না। তোমরা আমার খোঁজ যে মনের ভিতরে কেমন রাখতাম একজন মানুষের, ফ্রিজের ভিতরে তো রাখতে রাখতে আর জিনিস ঠান্ডা হইতে হইতে শেষ, মনের ভিতরে কোনদিন রাখিয়া যে মনের ভিতরে গিয়ে করো কোন জিনিস ঠান্ডা হইতে করছে। নববর্ষ উপলক্ষে এইটা গাজর ফ্রাইড রাইস চিকেন পকোড়া, বাজারও খাইলে 10 টাকা, এখানে খাইলে ফ্রি। কখনো মাংস রেডি হয়, মাংস হইতো, ও আমরা রাঁধুনি, রাঁধুনি বহুত স্বাদ হয় রান্ধা অ্যাকচুয়ালি। আর ও তখন চলে উলিয়া খাইমু একটু পরে, খাইয়া টাইয়া তো আর কিতা করতাম টাটা। এখন আমি যেমনি সানো গিয়া সানো করিয়া খাইয়া হইয়া ডিউটিত ফার্স্টার, তারপর রাত্রে গিয়া ব্লগ বানাইমু, আর সকালে আইয়া এডিট করিয়া এমনি আপলোড করবো। তোমরা সবের ডেইলি ব্লগ ডেইলি পাইবে, কোনো কষ্ট করবে না, লাগে বাইয়ে ডিউটি থেকে আইয়া লাগে ঘুমাইতো না, কিন্তু তোমরা ব্লগ দেবো, যাতে তোমরা ব্লগ দেখো, তোমরা আমার সব কিছু এখন আমি যাইলাম কাপড় কাপড়ের উপরে রানিয়া এখন আমি কাপড়ের উপরে আমি যাইতে লাগবো। খালি কই স্নান করতাম কিন্তু স্নান করার আর সময় পাই না, তো কই উপরে দিছো না কাপড় মেলিয়া পাওয়া যায় না। ওই তো গেঞ্জিগুলো হয়েছে ভিজা, ধর মানুষটা নানি কইলা বলে উপরে কাপড় দিলা, উপরে কাপড় একটু মেলিয়া দিছিল, ধর বাবা গিয়া এখন কাপড় কই টুকাইতাম ফেলতে কই দিছেন। তোমরা দেখো গাইতে ওলা সমস্যার মধ্যে আমি আসি, তারপরও আমি ব্লগ বানাইলাম। তোমরা সবলে ওই দিন যে আমি কইছিলাম একটা বউ লাগে ও দেখো এর একটা বউ খুব দরকার, তার একটা বউর খুব দরকার।
নাইলে ওর না কি লাগে সারা একলা একলা সবজি কাটতে লাগে তার ভগবান কি কষ্ট বহুত স্বাদ হয়েছে কিন্তু বহুত জাল মাংস তরকারি বহুত জাল হয়েছে পরে আমি মাংস না পারতে পরে মাংস আমি অনেক দুইয়া খাইয়া উঠে গেছি এখন বুঝি আর ফেটো খুব জ্বলের ফেটো বহুত জ্বলের এখন কিতা করতাম কৌছে আমি বাতুত খাই লিছি খাই হইয়া তখন আমি রেডি হইতাম ওই দেখো এখন আমি কেমনে রেডি হইয়া বাইরে গিয়া যাই আমি বাস স্ট্যান্ড থেকে যাই ওইখানে বহুত দূর ওইখান থেকে তারপরে গিয়া আমার অফিস তোমরা দেখতে থাকো ব্লগ স্কিপ করিও না নাইলে তোমরা মজার জায়গা তোমরা দেখতে না কত বিউটিফুল প্লেস আছে তোমরা সব দেখবে একটু দাঁড়াই আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি তখন আমার খেয়ে পাইছিল আর মাত্র 10 মিনিট সময় আছে যেতে আমি বাস স্ট্যান্ডে যাইতাম গাড়ি আইব নেওয়ার যে টাটা অফিসে আইয়া ঢুকলাম ওই তখন সিঁড়ি উঠিয়া অফিসে গিয়ে আস্তে গিয়ে বইমু তারপরে সবার বইরাম গিয়া বই হইয়া দেখি আর সবার সালের পরীক্ষা সবাই কিনা পরীক্ষা দিত টেনশন লাগছে সবার পরীক্ষা চলে সবাই কিনা পরীক্ষা দিত রে সবার ডর লাগছে আর পরীক্ষা পাস করলে তো প্রমোশন দেখি আজকে কার কিনা প্রমোশন হয় This is my ID card. सब कुछ আছে কফি মেশিন बिंदास घर में चलो সিকিউরিটি চেকিং ডিউটি শেষ হয়ে আইছি সকালে বাজার 5:30 খাইয়া বহুত ঘুম পাইছে এখন ভিডিও এডিট করিয়া এখন আর এডিট করিয়া ভিডিও আমি সারি দিন তোমরা কালকে সকালে ভিডিও পাইলিবা টাটা গাইস গুড নাইট লাভ ইউ